আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো দর্শক, আজকে আমি খুবই খুশির একটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে আল্লামা মিজানুর রহমান আজহারী তিনি দেশে ফিরেছেন। তো দেশে ফিরেই বিষয়টি আসলে প্রচুর পরিমাণে এখন ভাইরাল হয়েছে বা প্রচুর পরিমাণে অনেকেই অনেক ধরনের নিউজ করছেন। তো দেশে ফিরে আসলে তিনি কি বলছেন বা কি করতে চাচ্ছেন, তার ফিউচার প্ল্যান কি, আজকের ভিডিওতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, বা দেশে ফেরার পরে নিউজগুলোতে আসলে কি বলা হচ্ছে তার সম্পর্কে। চলুন আমরা প্রথমত একটি নিউজ, আমরা কালবেলা পত্রিকা থেকে একটি নিউজ আমরা শুনে আসব, বা একটি নিউজ আমরা আপনাদের সাথে শেয়ার করব যে দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী। এরপরে বিস্তারিত কি ছিল বা কেন তিনি প্রায় আপনারা জানেন প্রায় 4.5 বছর পরে মিজানুর রহমান আজহারী তিনি দেশে ফিরেছেন। তো এই বিষয়টি নিয়ে আসলে এখন বর্তমানে সাধারণ মানুষরা কী বলছে, বা যে অন্যান্য যে দলগুলো তারা কি বলছে মিজানুর রহমান আজহারী আসাতে, দেশে আসাতে। আমরা জানি যে বর্তমানে যে মাহফিলগুলোর ক্ষেত্রে এখন থেকে আর কোনো রকম কোনো অনুমতির কোনো প্রয়োজন হবে না, আমরা যতটুকু জানি। তো আমরা আশা করছি যে ভালো কিছু হবে, এবং তিনি দেশে আসাতে আমরা যে পুরো মুসলিম জাতি, আমি বলতে পারি যে বাংলাদেশের পুরো মুসলিম জাতি সবাই কিন্তু খুশি হয়েছে এই মিজানুর রহমান আজহারী দেশে আসাতে। তো চলুন আমরা একটি নিউজ পড়ে আসি, তারপরে আরও কিছু বিস্তারিত আলোচনা করব। দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী। দীর্ঘদিন পর দেশে ফিরেছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। বুধবার 2 অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, সহি সালামতের প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুক, দোয়ার নিবেদন। এর আগে গত 6 আগস্ট শিগগিরই দেশে ফিরবেন বলে জানান মাওলানা মিজানুর রহমান আজহারী। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ওই ভিডিও বার্তায় তিনি বলেন, অনেকে আমাকে মেসেজ করেও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব। আমি তাদের বলেছি দ্রুতই দেশে ফিরব। আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষাতে রয়েছি আমি নিজেও। শিগগিরই সাম্য, মানবিকতার মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। উল্লেখ্য, 2020 সালে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন তিনি। তখন তিনি এক ফেসবুক পোস্টে জানান, পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন। তিনি লেখেন, পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরের তাফসির প্রোগ্রামের রীতি টানতে হচ্ছে, তাই মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়ায় ফিরে যাচ্ছি। আল্লাহ কবুল করুন, আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আপডেট, এবং মিজানুর রহমান আজহারীর আরও বেশ কিছু আপডেট আমাদের কাছে আছে। আমরা প্রত্যেকটি আপডেট আপনাদের সাথে শেয়ার করব স্টেপ বাই স্টেপ। আমরা পরবর্তীতে প্রত্যেকটি আপডেট আমরা আপনাদের সাথে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।